সাইফুর রহমান সাগর বোধহয়, যে ফেস দ্য পিপল, সে কিন্তু বাংলাদেশে 9 বছর পরে গিয়ে ওখানে সাইফুর রহমান সাগর দেখলাম আজকে একটা লাইভ করলো। সে কিন্তু বাংলাদেশ যাওয়ার পরে ডিজিএফআই এর সাপোর্টে কিন্তু ঢাকায় একটা অফিস টফিস করে মোটামুটি ভালোভাবে বসছে এবং সে অনুযায়ী কাজ করতেছে, মানে জেনারেল ওয়াকার এবং গোয়েন্দা সংস্থা এইভাবে বলতেছে ওইটা। আমি আরেকটা জিনিস হচ্ছে, আপনারা সবাই জানেন আমি হাসিনা আক্তারের কাছে যেতাম, যে হাসিনা আক্তার ওই কলিমুল্লাহকে নিয়ে আসে, আমি কিন্তু ওটা ইয়া করে দিয়েছি, নিজে প্রতিজ্ঞাবদ্ধ যে আমার যেটা বলার এটা দরকার হয় আমার চ্যানেল বলবো, আর কোনো জানার দরকার নাই। হাসিনা আক্তার ওই প্রফেসর কলিমুল্লাহকে ডেকে এনে মোটামুটি ডিজিএফআই এর বন্দনা বা ওই ইয়াগুলা করতেছিল, সো আমি ওখানে যাওয়া বন্ধ করে দিচ্ছি। সো আমি যেটা সত্য আমি দরকার হলে শুধু আমার চ্যানেলে বলবো। বাট এখন যেটা হচ্ছে বাংলাদেশের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে ইন্ডিয়া আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে, জেনারেল ওয়াকারের মাধ্যমে। এটা আমি বারবার বলেই যাব। এখন তারা এই নির্বাচনকে বানচাল করার প্ল্যান করেছে এবং নির্বাচন যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা স্টেবল গভর্নমেন্ট আসবে। স্টেবল গভর্নমেন্ট আসলেই তখন এফেক্টিভ কন্ট্রোল করা যাবে না। যদি একটা এখন আচ্ছা, যেটা বলতেছিলাম, সাইফুর সাগর যে সে একটা থিওরি দিল যে এখন আগামী 1 বছরের জন্য একটা নির্বাচন বাদ 1 বছর একটা জাতীয় সরকার গঠন করার জন্য। আমার ধারণা এই জাতীয় সরকার এখন যেটা করবে তার মানে প্রফেসর ইউনূস থাকবে না, এবং তারা তাদের মতো আগে যেরকম ওই যে তারা আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা বানাতে চাইছিল, সে আর জেনারেল হামিদ মিলা, এরকম একটা সরকার চেঞ্জ হলেই তখন তারা নিজেদের মতো করে, এখন যেহেতু তাদের যে প্রভাব প্রতিপত্তি আছে এটা তো মিলিটারির প্রতিটা ইয়াতেই দেখা যাচ্ছে, প্রতিটা অ্যাকশনেই দেখা যাচ্ছে, প্রত্যেকটা জায়গার মধ্যে। না হলে দেখেন, আমি শিওর যে বর্তমান পরিস্থিতিতে এই যে লেফটেন্যান্ট জাহাঙ্গীর স্যার আমি কনফার্ম যে উনি গতকালকের যে নূরের উপর যেটা হয়েছে এটা অনুমোদন করেননি। তাহলে কেমনে হলো? সো দেশে কি 2টা গভর্নমেন্ট চলতেছে, একটা আর্মি একটা সিভিল? আই এম শিওর জাহাঙ্গীর স্যার এটা অনুমোদন করেননি, যে এবং সেনাবাহিনী জাতীয় পার্টিকে শেল্টার দিচ্ছে। সো তাদের হিসাবে এখন পর্যন্ত ইন্ডিয়ান আপনাদের যাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগের আছে তাদের সাথে কথা বলে দেখেন, তারা জানে আপা আসবে এবং জেনারেল ওয়াকার তাদেরকে নিয়ে আসবে। আর মাঝখানে কয়েকদিন ধরে একটা মানে কুসুম ইয়া টাইপ জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এসে কথা বলে গেছে আওয়ামী লীগের কয়েকটা পান্ডা। সো এটা হচ্ছে অল সেট গেম। সো এখন যেটা হচ্ছে জাতীয় পার্টি হচ্ছে মেইন প্লেয়ার। এখন জাতীয় পার্টি মেইন প্লেয়ার হয়ে মিলিটারির মধ্যে মিলিটারির কিছু লোকজন থাকবে, তারা যাবে, তারা এই কি বলে সফট আওয়ামী লীগ বা কি বলে রিফাইন্ড আওয়ামী লীগ, এখন নাম চেঞ্জ করে ওই নামে তারা যাবে। বাট এটা এখন ইয়ার থেকে ডিসিশন আসছে যে এটা জাতীয় পার্টি হইতে হবে। সো এটারই সাপোর্ট দিচ্ছে জেনারেল ওয়াকার। আমি আবারও নূরের সুস্থতা কামনা করি। এটার যে যারা তাকে এভাবে মারধর করেছে, আমি মনে করি এটার বিচার হওয়া উচিত। এটা যদি বিচার না হয়, সেম গুম খুনের বিচার সেনাবাহিনী এই ধরনের কাজ করলে পার পেয়ে যায়, তাকে বলতে হবে যারা এই অনগ্রাউন্ডে সৈনিকরা কাজটা করেছে, অফিসাররা কাজটা করেছে, তাদেরকে বলতে হবে তাকে কে আদেশ দিয়েছে এটা করার জন্য। এবং এরাই চাচ্ছে একটা গন্ডগোল পাকায়া যেন এই সরকারটা চেঞ্জ হয়ে নেক্সট কোন সরকার আসে, তখন দেখবেন গুম কমিশন সবকিছু বাতিল হয়ে গেছে। তখন ইন্ডিয়া আবার যে বাংলাদেশে কিছু একটা দেখাইতে যাচ্ছে, তখন তারা ইন্ডিয়া আবার বাংলাদেশের মাধ্যমে আবার আমেরিকার সাথে নেগোসিয়েট করবে। ধন্যবাদ।